বাঁধ ভেঙে জলমগ্ন খানাকুল, বিঘার পর বিঘার ফসল নষ্ট হচ্ছে, বিস্তীর্ণ এলাকায় হু হু করে জল ঢুকছে। আমরা সেই ছবিটাই তুলে ধরছি হুগলির খানাকুলের। দেখুন চিংড়ার বিস্তীর্ণ এলাকায় কি অবস্থা। বড় বাঁধকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। শীতের শেষে রোদের তাপ বাড়ছে, সেই সময় বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে। বাঁধ কি সঠিকভাবে দেয়া হয়নি অভিযোগ উঠছে, যার কারণে প্লাবিত হচ্ছে একাধিক এলাকা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। এমনিতেই খানাকুলে বর্ষার সময় প্রত্যেক বছর বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা যায়, জলমগ্ন হয়ে যায় একের পর এক জমি, চাষিদের মাথায় হাত। তার মধ্যে আবারও কি প্লাবন আতঙ্ক? যদি এই সময় গোটা এলাকা এভাবে প্লাবিত হয় তাহলে কি হবে? বর্ষা কাটিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ হবে দেখতে পেয়েছে খানাকুল, তার মধ্যে যদি চাষের জমি ডুবে যায়, আলু চাষিদের মাথায় হাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। তারা বলছেন সরকার সাহায্য করুন। এভাবেই যদি জল ঢোকে তাহলে তো এবার বাসস্থানও ডুবে যাবে। প্রশাসনের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, তবে পরিস্থিতি রীতিমতো চিন্তায় ফেলেছে খানাকুলের বাসিন্দাদের এবং সবথেকে বড় কথা কৃষকদের মাথায় হাত। আমরা বিস্তীর্ণ এলাকার ছবিটা দেখাচ্ছি, দেখুন চারপাশ জলমগ্ন। কেন বাঁধ মেরামতি ঠিকঠাক করে হলো না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এখানে বাঁধটা ভেঙে যাওয়াতে অনেকটা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমার এডিএ এসেছেন, এডিএ সুফল বাংলার লোকেরাও আসছে। তা আমরা চেষ্টা করছি যে মাঠ থেকে যাতে ধান বলছি আলু যাতে কিনে নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করছি। সরকারিভাবে ব্যবস্থা করা হচ্ছে। সরকারি যত রকম সাহায্য দেওয়ার কথা আমাদের সেই সমস্ত পাশে, জনগণের পাশে আমরা সবসময় আছি। সাধারণ মানুষের অভিযোগ এতদিন ধরে বাঁধটা বাচ্চা টেন্ডার হয়ে গেছে। বাচ্চা যেহেতু ওটা ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে, আমি ওদের সাথে কথা বলেছি, টেন্ডার হয়ে গেছে, আন্ডার প্রসেস আছে। আনুমানিক কত বিঘা জমি এই মুহূর্তে বলতে পারছি না। কত এলাকায় এই চিংড়ার এই এলাকাটা এফেক্টেড। কতগুলো গ্রাম দুটো গ্রাম, বলাইচক, নবীন চক। হাওড়ার দিকটা হাওড়ার দিকটা আমি বলতে পারবো না, তবে আমার আমার খানাকুল 2 এর আন্ডারে বলাইচক আর নবীন চক। জল যে ছাড়া হচ্ছে, তাতে কি আপনারা কোনোরকম হ্যাঁ, অবশ্যই আমরা যখনই জল ছাড়া হচ্ছে আমরা আমাদের কর্মাধ্যক্ষরা আছেন, কর্মাধ্যক্ষরাও জানেন, কর্মাধ্যক্ষদের মাধ্যমে আমরা জানাই। কোনো নোটিফিকেশন? হ্যাঁ, অবশ্যই দেওয়া হয়েছে। আপনার কৃষি কর্মাধ্যক্ষ অভিযোগ করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি বলেই এই ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হচ্ছে। না, এরকম কোনো কিছু না। কতটা এলাকা এফেক্টেড এবং ফসলের কতটা ক্ষতি? দেখুন, এখন এখানে মেনলি আপনার আলুটাই আছে, আর দুটো গ্রাম আপনার মেনলি বলাইচক, চিংড়াজিবির বলাইচক আর নবীন চক। আনুমানিক 250 বিঘের মতো। তবে তোলার সময় হয়ে গেছে, আলু তোলার। তো আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট, কৃষি বিপণন দপ্তর, আরএমসি সুফল বাংলা থেকে ওনারা প্রকিউর মানে পারচেস করবেন এখান থেকে, যা সরকারি সহায়ক মূল্য আছে। আশা করি সেখানে দপ্তর পাশে দাঁড়াচ্ছেন কৃষকদের পাশে, যাতে সরাসরি এখান থেকে ওনারা নিয়ে যেতে পারেন আলুটা। এবং পরবর্তীতে আমাদের কৃষি দপ্তরের যে শস্য বীমা, বাংলা শস্য বীমা প্রকল্পে আমরা ইন্স্যুরেন্সটা করিয়েছিলাম এখানে কৃষকদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরে পর্যালোচনা করব যে তবে দপ্তর, কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে আছে। চাষিরা যেটা জানাচ্ছেন যে সকলের নাকি ওই শস্য বীমার যে ফসল বীমা সেটা করা হয়। দেখুন, তারিখও তো বীমার তারিখ তো শেষ হয়ে গেছে, তো ডিপার্টমেন্টের, এটা তো ডিপার্টমেন্টাল বিষয়, তো নিশ্চয়ই আলোচনা করা হবে। তো যেটা খবর নিলাম, মেজরিটি কৃষক করেছেন, বীমাটা করেছেন, কারণ এখানে দেখুন সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ইন্স্যুরেন্সটা তো কৃষকদের ভলেন্টিয়ারই এখন। এখন তো আমাদের তো গভর্নমেন্ট, তো ডিপার্টমেন্ট তো পুরোটাই ফ্রি করে দিয়েছেন, প্রিমিয়ামটা ফ্রি। তো সেখানে পঞ্চায়েতেও তো কৃষকরা এবারে করার সুযোগ পেয়েছেন, যেমন কি যারা ভাগ চাষি আছেন, যাদের নিজস্ব রেকর্ড নেই, তারাও করার সুযোগ পেয়েছেন। পুরোনো বন্যার যে আপনার শস্য বীমার যে ফর্ম ফিল আপ সেটাই তো কমপ্লিট হয়নি, তাহলে এটা কি করে করবেন? সেটাই পুরোনো বন্যা কমপ্লিট হয়ে গেছে, লাস্ট যে ফ্লাড হয়েছিল তার সমস্ত কৃষক ক্ষতিপূরণ পেয়ে গেছেন। এলাকার কৃষকরা বলছেন তারা ফর্ম ফিল আপই করতে পারে না, সেটা হচ্ছে বিক্ষিপ্ত কিছু, হয়তো কাজ করতে গেলে কিছু হয়তো ভুল ভ্রান্তি, কোথাও গ্যাপ থেকে থাকে, সেটা ডিপার্টমেন্টে মানে আমাদের অফিসে কথা বলতে বলবেন। যারা লাস্ট ফ্লাড এরিয়া পায়নি সেটা দেখে নেওয়া হবে, ঠিক করে নেওয়া হবে। সরকারি সুযোগ এবারে যারা পাবেন সব কৃষকরাই পাবেন অবশ্যই, যদি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স যদি করে থাকেন, নিশ্চয়ই সেটা পরবর্তীতে কিরকম আমাদের রেকর্ড রাখা হবে, কিরকম ফলন। কিন্তু ফলন তো ভালোই আছে, যেটুকু কৃষকদের সাথে কথা বললাম। মানে আপনার ফলন ঠিক আছে, এবার দেখা যাক পরবর্তীতে কি হয়। না, এই যে আপনারা নতুন করে আলু কিনবেন ক্ষতিগ্রস্ত যে ফসল পাবেন, এক্ষেত্রে কি সমস্ত চাষিদেরকে কাছ থেকে আলু কেনা হবে? এতটা